দুনিয়াটাও আসর আর মাগরিবর দরমিয়ানও যাইতো। এর লাগি তারা আল্লাহ রব্বুল আলামিনের উপরে অত ভরসা, তারা এতেমাদ করিয়া, তারা ইয়াকিন করিয়া, এতেকাদ করিয়া, তারা তার মৌতরে ইয়াদ করিয়া তারা এই সময় সতর্ক থাকতা। খানিবনি সব বাদ দিয়ে এই সময় তারা একারে সতর্ক। কোন করে আল্লাহ দুনিয়ারে নিবা, এই সময় আমি আর এই দুনিয়ার কোনো ব্যস্ততা নাই, হ্যাঁ তোকে খানি পর্যন্ত বাদ দিলেই তারা। যাই হোক, এই সময়ের বহুত মূল্য আছে। আরেকটা কারণ লেখছেন, মানুষ যে সময় মারা যায়, মারা যাওয়ার পরে আমরা তারে যে সময় নিয়ে দফন করি, দফন করার লগে লগে আপনি যদি বন্দারে রাত দফন করেন, ইয়া তো দিনও দফন করেন, জোরের পরে করেন, আসর পরে করেন, মাগরিব পরে করেন, এশা পরে করেন, আপনার যে কোনো সময় আপনি যদি বন্দারে আপনি দফন করেন, বন্দার যে সময় সওয়াল জবাব করা হইব, বন্দারে যে সময় ইয়াতিয়ানে মালাকানে ওয়া ইজলিসানিহি ওয়া ফায়ুকিদানিহি, যে সময় বন্দারে দুইজন ফেরেশতা আইয়া সওয়াল জবাব লাগি তারে উঠাইয়া সওয়াল করবা, এই সময় বন্দায় উঠিয়া কিতা দেখবো বিলা দেখবো। বন্দা এইভাবে খবর থেকে উঠিব, তার হাতর দুইটা ফিটে তার চকুর মধ্যে গসাইয়া আল্লাহর হাবিবে দেখাইয়া বয়ান খতরা হদিসের মাঝে বন্দা উঠিব। ও ভালো তো উঠিয়া দেখবো সূর্যটা অস্ত যার গিয়া। রাত যখন করইন আর এশার পরে করইন আর ফজর পরে করইন, দিনও করেন, যে সময় আপনি করেন, মুর্দায় উঠিয়াও দেখবো যে সূর্যটা অস্তমিত হয়ে যায়। ওই সময় যদি বন্দা নমাজি হয়, লগে লগে ফেরেশতা হলরে বন্দায় কইব দাউনি উসাল্লি, আপনারা আমার তোরা সুযোগ দিন আমি নমাজ পড়তাম। যদি নমাজি হয়, কবর যাওয়ার বাদেও তার নমাজের কথা ইয়াদ হইব। মানুষের যে অবস্থা থাকে, তার যে অভ্যাস থাকে, মৌতর সময় তার এই অভ্যাসে দেখা দেয়। এর লাগি নমাজি মানুষে কবর যাওয়ার পরেও তার নমাজের কথা ইয়াদ হইব। আর যে সময় নমাজের কথা তার ইয়াদ হয়ে যাইব, এটা তার পরকালের বালাইয়ের একটা লক্ষণ তার সামনে জাহির হইব। জমিনও আমরা সব রইমুন স্থায়ীভাবে, আমরা কেউ রইত সবর আমরা এই দুনিয়া ছাড়িয়া যাব না। আমরা সারার বিশ্বাস এখানে আমরা আমানতু বিল্লাহির মাঝে 7 ফরজের মাঝে আমরা ঈমান আনছি। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি, কই আমরা একটা ফরজের মাঝে আমরা ঈমান আনছি যে আখিরাতের উপরে আমরা বিশ্বাস করছি, ওয়াল ইয়াউমিল আখির, আখিরাতের উপরে আমরা বিশ্বাস করছি। কিন্তু আমরা কার্যকলাপে বোঝা যায় আমরা এটার উপরে ইয়াকিন নাই, বিশ্বাস নাই। আমরা এই জমিন এটা হইল আমরা লাই ক্ষণস্থায়ী, পরকালের আমরা স্থায়ী জিন্দেগি রইয়া গেছি। আমরা কেমন বিবেক সম্পন্ন নিনা বেকুফ, নিজে নিজরে ফাল্লাত উঠাইয়া আপনি বিচার করবা। এখন তো বর্তমানে দেখা যায় না, আগে আগে মানুষে খেত করতা বন্ধ, ছাতল দিতা, ছাতল দিয়ে এখন ঘর বানাইতা মানুষ, এইখানটি আমরা কইতাম বাসাঘর। কোনোদিন কোনো মানুষে ফাঁকা দিয়ে বিল্ডিং করি বাসাঘর বানানি দেখলাইনি। যদি কোনো মানুষে বাসা করে এখান বিল্ডিং করি বানায়, তাইলে এরে আমরা কিতা কইম কইন চাইন, সারা দুনিয়ার মানুষ এই করে পাগল কইবা, নাইলে এই করে একটা আহমক বেকুব হিসাবে মানুষে সমজিবা। হে বুঝের ইকানো এর হইতো না, ও তো দান তুলিয়াও শেষ। ঠিক এইভাবে আমরার অবস্থা। আপনি ঘর বানাইতে না, এখানে আমি কইয়ান না আপনি ঘর বানাওক বাইরে, কিন্তু আপনার আমল আখলাক চলা ফিরাই আপনার বোঝা যাইতো যে আপনি পরকালের বিশ্বাসী। মানুষ মারা যাওয়ার বাদে কিয়ামতের দিন 4 স্তরে আমরা বিচার হইব, 4টা স্তরে বিচার হইব। আমরা দেখতাম সাইন দেখি আমরা কোন স্তর পড়ি। রব্বুল আলামিনে হাসরের মাঠ তার বান্দা হলরে জমাইয়া 1 নম্বর 1 স্তরের মানুষ রে আল্লাহ জমাইয়া মানুষে কইবা যাও তুমি জান্নাতের মধ্যে যাও গিয়া, এরার কোনো হিসাব নাই, বেহিসাব বেলা হিসাবে কোনো জাত আল্লাহ সওয়াল জবাব না করে এরা আল্লাহ জান্নাতের মধ্যে দিলাইব। বলে এরা কিলা হইব, আল্লাহ তো কইছেন তেন হিসাব নিকাশ করি এরারে দিতা, তাইলে এরা কিলা হইলা, এরা তো এরার আমলের মধ্যে কোনো একবারে গুনাহ নাইনি।
এরার আমলের মধ্যে একটাও গুনাহ থাকতো না যারার, তারা একমাত্র নেককার যারা থাকবা এরার আমল নামার মাঝে কোনো জাত গুনাহ রইত নাই। আমরা সারা জানি তো একমাত্র আম্বেকের আমল হইলা নিষ্পাপ, নবী হল নিষ্পাপ, কিন্তু আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতকদের মাঝ থেকে আল্লাহ 70,000 দেন বেলা হিসাব জন্য তো দিবা চাইলা তো নবী হল নাই। তে বোঝা গেল নবীদের উম্মতকদের মাঝে ওলা নিষ্পাপ থাকবা মানুষ যারা আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতো না বলে কিলা হইব। মানুষ মাত্রই দোষ হয়। আল্লাহর হাবিবে ফরমাইছেন অন্য হাদিসের মাঝে বলে তোমার জানোর মাঝে দোষ হইব, ঠিক হলা ইনসান জাত হইলেও দোষ হয়, তাইলে এরা কোন স্তরের মানুষ হইলে এরা আমল নামার মাঝে কোনো দোষ নাই। আল্লাহর হাবিবের উম্মত হলে যে সময় দোষ করলো, দোষ করার পরে যে সময় তার দোষ করছে বুধ ভাইয়া দোষে স্বীকার করিয়া বন্ধা যে সময় তওবা করি লাইছে, আত্তাইবু মিনাল যামবিল্লাযিনা কামাল্লা যামবা লাহু, গুনাহগারে তওবা করার সাথে সাথে তার আগে যা দোষ করলো তা লগে লগে মুছিয়ে দেওয়া হয়ে যায় গিয়া। আগের নবীর উম্মত হলে মারা যাওয়ার আগে যদি সয় তার জিন্দগির শেষ সময় খালিস নিয়তে তওবা করিলায় আর আল্লাহ তার এই তওবারে মকবুল তওবা হিসাবে ঘোষিলাইন। এই বন্দার আমল নামাত কোনো জাত গুনাহ লেখা থাকতো না, আল্লাহ তার জিন্দগির সব দোষে আল্লাহ মুছিয়ে দিলাইব। সুবহানাল্লাহ। এরা হইল এর লাগি তওবার বহুত গুরুত্ব আছে। আমরা সব সময় আল্লাহর কাছে তওবা করতাম বলে আমরা এখন কয়দিন সুদ খাইলাই গুনাহ করিলাই এরপরে তওবা করিলাই বলে না হইলে হইতো নাই। এই সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তার কালাম শরীফে ফরমাইছেন ইন্নামাত তাওবাতুল লাযিনা ইয়ামালুনা সুআম বিজাহালাতিন, তওবা একমাত্র এরা লাগি যারা ভুলবশত গুনাহ করিলাইছে, যারা জানছে না সুদ খাইলে পাপ, মদ খাইলে পাপ, নামাজ ছাড়লে দোষ জানে না মানুষটা একবারে অজানিত করে দিছে। যে সময় তওবা করব তওবা করার লগে লগে আল্লাহ তাআলার জিন্দেগির গুনাহরে মাফ করে দিলাইব। আপনি আমি মনে করলাম বলে না কয় দিন সুদ খাইলাই পয়সা বানাইলাই আর বানানির বাদে এর বাদে ছাড়ি দিমু, এই তওবা তোমার তওবায় খামাইতো নাই, ইলা খামাইতো। যাই হোক এক স্তর পাইলাম একদল মানুষ যারা একবারে নিষ্পাপ হিসাবে আসরের মাঠে উঠিবা আল্লাহ এরারে 70,000 দে আল্লাহ বেহেশত একবারে বেলা হিসাবে দিলাইব। আল্লাহর হাবিবে ভাই হাদিস বয়ান করার লগে লগে সাহাবায়ে কেরাম হলে ফরমাইলে ইয়া রাসূলুল্লাহ আল্লাহ যে সময় আপনার 70,000 উম্মতরে মাফ করে দেওয়ার খুশখবরি দিলাম আপনি লগে লগে আরো কয়জন তা বাড়াইলা নাকি, আরো কয়জনের সুপারিশ করতে আসলো ইয়া রাসূলুল্লাহ। আল্লাহর হাবিবে ফরমায় আমার উম্মত হল আমার সাহাবায়ে কেরাম যে সময় আল্লাহ আমারে 70,000 খুশখবরি দিছেন বশারত দিছেন আমি আল্লাহর কাছে সুপারিশ করছি বলে ও আল্লাহ যদি আমার এই 70,000 লগে আরো কিছু বাড়াইতে ভালো হইল। আল্লাহ আমার এই দুয়ারে কবুল করছেন, কবুল করি আল্লাহ কইছেন আপনি খুশি নিম আপনার 1,000 আরো 70,000 করে জন্নত লইয়া যাইবার আমি পারমিশন দিয়া দিব। সুবহানাল্লাহ। 70,000 1,000 আরো 70,000 করে নিলে 70 দিয়ে পূরণ দিলে কত বাড়াইব বুধ হইতরানি। আল্লাহর হাবিবের উম্মত হল মাঝ থেকে উম্মত হল তাক বাজারে একবারে নিষ্পাস হিসাবে হাসরের মাঠে তারা উঠবা, তারা আমল নামার মধ্যে কোনো গুনাহ থাকতো না। যাক এক গুরু শেষ হইলাম, আরেক গুরু থাকবা যারার বিচার হলা হইব তারার হিসাবটা হলো হইব যে তারার হিসাবটা তারারও কোনো জাত হিসাব নাই, আল্লাহ কিচ্ছু চাইতা নাই, ডাইরেক্ট লগে লগে আল্লাহ অর্ডার দিবা বলে তুমি তাই দুজকের মধ্যে যাও, লগে লগে এরা অর্ডার পাবার লগে লগে এরা দুজক বলে কিলা এরা একবারে এরা ইমানদার আস, এরা আমল নামার মাঝে কোনো জাত নেই কি না ইমানি কোনটা নাই, এর লাগে এরা সব দুজক এক স্তর গেল গিয়া বেলা হিসাবে বেহেশতি আর বেলা হিসাবে এরা দুজকি এক গুরু হইবা। আরেক গুরু থাকবা যারার হিসাবটা বড় কঠিন হইব, আরেক গুরু থাকবা যারার হিসাবটা বড় সোজা হইব। এই দুই স্তরের মাঝে কোন স্তর আমরা পড়ি দেখবা চাই। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতদের মাঝে সবচেয়ে থাকি দুই স্তরের মানুষের হিসাব হইব এক ধরনের হিসাব হইব সহজ হিসাব,
আর এক গুরুর হিসাব হইল কঠিন হিসাব। এর লাগে উজু করার সময় মানুষে দোয়া করেন। যে সময় বন্দায় উজু করে, উজু করতে সময় আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। এই সহজ হিসাবের দোয়া আল্লাহর কাছে আমরা করতাম, আল্লাহর কাছে এটা আমরা চাইতাম। এই সহজ হিসাবটা কিলা আর কঠিন হিসাব কিলা আমি অন্যদিন কইম আপনারা ইনশাল্লাহ। আমি আমার মজুর উপরে তোলামাতি আমার যে বিষয় দিছিলাম, আমার এই বিষয় আর সময় মিলে না করে আমি সময় শর্টকাট আর এমন লাইনে আপনারা সারাংশ কইলে ব্যাপক এই বিষয়ের উপরে অনেক দীর্ঘ আলোচনা করার সময় দরকার। আমি আপনার সামনে তিলাওয়াত করলাম যে কোরআন শরীফের একটা আয়াতে করিমা, এক সূরার পয়লার বাইর থেকে আয়াত, যেটা সর্বপ্রথম আল্লাহ এই জমিনে নাজিল করলেন, ইকরা বিইসমি রাব্বিকাল্লাযী খালাক। এই জমিনের কোনো ধর্মগ্রন্থের মাঝে শিক্ষার কথা, পড়ার কথা ফইলা লেখা নাই। একমাত্র এই জমিনের মাঝে কোরআন শরীফের মাঝে ফইলা আল্লাহ আসমানি কিতাবের অকলের মাঝে নাজিল করছেন যে ইকরা মানে ফড়। এই পড়ার কথা ইসলাম ধর্মর এই ধর্মগ্রন্থের মাঝে সর্বপ্রথম আল্লাহ যে আয়াতে করিমা নাজিল করছেন, এর ফইলা যে শব্দটা ব্যবহার করা হয়েছে কলিমারে, ওটার মধ্যে পড়া শব্দ ব্যবহার করেছে ইকরা। আমরা কিন্তু পড়ার লোক না, আমরা পড়ারে গুরুত্ব দিই না। আর পড়ার বাদে আমরা পড়ার মর্যাদা রাখি না। আমার আগর মৌলানা সাহেব যে সময় একটা হদিস বয়ান কথায় মনে মনে আইছি যে আল্লাহ রবিবর এক সাহাবী জিগাইলা, ইয়া রাসূলুল্লাহ, জমিনের মধ্যে বালা কিতা জিনিস, যে বালা কিতা জিনিস আল্লাহ রবিবর জিগাইছে। এই নবী আল্লাহ রবিবে ফরমাইতরা এই খারাপ কিতা জিনিস জিগাইলা, বলে ইয়া রাসূলুল্লাহ, শহর কিতা জিনিস, বাদ কিতা জিনিস। আল্লাহ রবিবে 3 বার কইছেন, এই হাদিসের মধ্যে আছে 3 বার কইছেন, খালি বাদ জিগাই না মারে বালা হোক কেন কইয়া নবী যে বালা বাদ 10 জনের কথা কইছেন। কইছেন জমিনের মধ্যে সবচেয়ে থাকি বালা যে জাত আর জমিনের মধ্যে বালাই করবা এরা হইলে গিয়ে আলিম হল, আর সবচেয়ে থাকি অমঙ্গল খারাপ যারা করবা এরা জমিন হইবা আলিম হল, অর্থাৎ জ্ঞানী মানুষ। তো বুঝা গেল জমিনও সবচেয়ে খারাপ কাজ করতে পারেন শিক্ষিত মানুষে, আর সবচেয়ে থাকি বালা কামা করতে পারেন শিক্ষিত মানুষ। এই শিক্ষাটা 2 স্তর। আমার একদিন একজনে কইলা, বিলে বহুত কষ্ট করে ধন সম্পদ কামাইলাম, কিন্তু শেষ সময় দাঁড়িয়ে বুড়া কি বয়স খতরায়, বুড়া কি বয়স বাটিয়া আমারে ফাইনতে খাবা আইনি, আইজ বেটায় কয় দিন খাইল হো বেটায় কয় দিন, আয় রে আয় কয়ে বেটায় শুকুর বানি ছাড়ি ইচ্ছুন। আর কইতরা যে ওলা কষ্ট করছি, ফিটিত মখা উকাইছেন, দিন মাঝে কাম করছি, ওটা করিয়ে গিয়ে ফাইন তোরে ইয়ে করছি। আমি তানে কইলাম, আপনি সম্পদ আগে চিন পাইছেন না, আমার খুব বাধ্যর মানুষ। কইলাম আপনি সম্পদ চিনছেন না, সম্পদ কিসা জিনিস। আপনি আপনার যে সম্পদ আওলাদ যে গুণ ধরে সম্পদ বানাইতে আসলো, ফাবুলিন ধরে আপনি যদি সম্পদ বানায় জমিন মাল লাগে না, এটাই আপনারে ও পরিমাণ কদর করিয়া এটাই মৌত পর্যন্ত হেফাজত করবা, খবর নিয়ে তৈবা মৌতর বাদেও এগুন থেকে আপনার ফায়দা হইবে। যদি জমিন অগুন ধরে সম্পদ বানাইয়া তুই যাইতে পারেন, আমরা এই লাইনে নাই। এই জমিন যত জাত শিক্ষা আপনি দেন, যদি ধর্মীয় শিক্ষা এগুলো থাকে না, তাইলে এই শিক্ষায় তারে পারফেক্ট শিক্ষিত বানাইতো না। এগুলো ধর্মীয় শিক্ষা দিলা ন্যায় অন্যায়, মা বাপ, আত্মীয় স্বজন, সমাজ ব্যবহার কিলা শিক্ষা দেয়, অন্য কোনো শিক্ষা ইলা আপনারা শিক্ষা দিতে না। এটা আপনি আপনার আওলাদে শিখাইতে হইলে ধর্মীয় শিক্ষার উপরে আপনার গুরুত্ব দেওয়া লাগে। এখন একটা কথা আমি আপনারা কই, আমি একটু জোর দিয়ে কই তার লাগি যে আপনার যদি এটার উপরে আমল থাকে না দেখে কইতে পারতেন, যে আলিমে ফাইন মাদ্রাসার দিছইন না তান ক্ষমতা নাই করে জোর দিতে পারতেন, কারণ তার আমল নাই। ফাইন যাই মাদ্রাসার দিছইন না
এন যেতেও মানুষের হোক তা খাম হইতো তাই ধরা খাই দিব মাতার বাদে কেমতর দিন আল্লাহ ধরে লিবা তুমি মানুষের বুঝাইলা তোমার এক গুতা দিয়া না মাদ্রাসা এর লাগিয়া দিন বাঁচাইতে হইলে পইলে আমরা রাওলা জলরে দিনের প্রেমিক বানানি লাগবে আপনি যত বিল্ডিং করে মুদরসা বানাইন আর যত আপনি টাকা পয়সা দিয়ে মাদ্রাসারে সাহায্য করেন যদি আপনার কোনো জন দিয়ে সাহায্য করেন না জন দেন না জমিনও মাদ্রাসা রাখতে পারতাম মুদরসা রাখতে পারত না আলিমকল আস্তে আস্তে সব লই যায় মরিয়া সব শেষ হইয়া আল্লাহ গিয়া আল্লাহ সব যাইতে রাখে খালি কমতে কমতে লাস্টে আমরা মুদরসার গৌরব নাই রইব আলিমকল লইতাম এর লাগে আমার পয়লা আপনারা গেছে আরজ থাকবো আমরা যারা পয়েন্ট কিছু বেশি আসুন একজন থাকলেও দিতা আসলো বা আমার তো একগু থাকলে মানে দিলেইলাম আল্লাহ দুগ্গু দিছি না একগু দিছি তো নমে একজন থাকলেও দিতা আসলো মাদ্রাসাত পয়লা এক নম্বর গুরুত্ব ওগু আপনার আপনি জমিন কালে মুদরসা রাখতা করে ফাগুলার আন্দোলন খতরা আর ভুয়াই না 5 6 গু 10 গু তুই এক গুতা মুদরসা না কিতা রাখতা আপনি মাদ্রাসা এর লাগে আমরা পয়লা আমরা আওলাদ দিয়া মুদরসারে সাহায্য করতাম তাহলে বলিলিম আমরা বাড়াইতাম এরপরে এইটার যারা মুদরসা দিলাম আমরা তারা খোরাক দিতাম খোরাক দিয়া ওখানে যতক্ষণ সাহায্য করার লাগে আমরা করতাম আলিমকলর সহমত থাকলে মুদরসারে সাহায্য করলে লাভ কিতা আমি তোরা দেখাই দিই মানুষের কিছু গুণ না হইয়া করা যায় না আপনার এই মুদরসাত কোনো সভা হইলে আগে আমরা বাড়ির ও মসজিদের খাদিম সাহেবরে আইলা খাইতাম হায় রে কোনো আখতা মসজিদে গেলে তান কথা মারিয়া দিস তানে খাইতাম তে একটা অদিস আছে আমি কই আপনারা রে জমিন কাম করিয়া তৈয়া গেলে লাভ হয় আল্লাহর হাবিবে ফরমাইন 3 জন মানুষ কিয়ামতের দিন তার মর্যাদা রইব তারা আল্লাহর কাছে বড় সম্মানী থাকবো আল্লাহ মিশকে আম্বরর ফাড়র মাঝে টিলার মাঝে মিম্বরের মাঝে তারা রে আল্লাহ আসন গ্রহণ করাইব তারা যে টিলার মধ্যে তারা থাকবো এই আসনটা তারা টিলাতে দেখাইছে নদীর মাঝে উষা জায়গা ওলা উষার হইব তারা যে তার মাঝে বড় মিশকে আম্বর আল্লাহ খুশবতা হব খুশবান আলাল মিস্ক বলা 3 জন মানুষ এর মাঝে একজন হয়ে থাকলা ও মসজিদের যাই না আজান দেয় না মুয়াজ্জিন আর একজন হইলা ও মানুষ মহল্লার ইমাম ও রাজুলুন আম্মা কওমান ও মহল্লার ইমাম যে মানুষটার ওরে ওহুম রাদুন মহল্লাবাসী সন্তুষ্ট যে যে নেতৃত্ব দেয় ইমাম দি মুরাদ খালি মসজিদের ইমাম দি মুরাদ না যে কোনো জিনিসের ব্যাপারে সমাজের একারে আপনার প্রেসিডেন্ট হইন এপি হইন এখানে यहाँ तक कि আপনি আরো ব্যাপকভাবে নেন এমএলএ হইন মিনিস্টার হইন উপরে দিন মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী যাও হইন যাইন সমাজের নেতৃত্ব দিবা জান উপরে তান সমাজ তান উপরে সন্তুষ্ট রইব এন একটা স্তর কিয়ামতের দিন আল্লাহ দিব তাইলে আমরা আখলাক সিরত মানুষের লগের ব্যবহারিতা ওলা করা লাগবে এই 3 জনের আরেক 2 জনের আরেকজন মানুষ হইলা ও আব্দুন হাক্কাল্লাহ ও হাক্কা মাওয়ালিম আল্লাহর ও বন্দা যে মানুষটা বড় গরিব মানুষ হে অন্যর কাম করে অন্যর ফাসনি বুনে অন্যরে দাসত্ব করে গোলামি করে কিন্তু তার দুনিয়ার মালিকের কাম করার সাথে সাথে হে তার রব্বুল আলামিন আল্লাহরে ফাউরে না ওক্তে ওক্তে তার আল্লাহর ডিউটির আদায় করিয়া যায় এর একটা স্তর কিয়ামতের মাঠে আল্লাহ দিবা তাইলে আমরা যারা গরিব মানুষ কাম কাজ করি এর বহুত মর্যাদা আছে যদি আমরা লাইনে চলতাম বলে ঠিকই আমরা চলালাম তাই আমি কথা আসলাম যে আমরা আওলাদের সম্পদ যদি বানাইয়া যাই তাইলে আমরা লাভ এর লাগিয়ে আল্লাহর হাবিবে ফরমাইন তুমি তাই কিতা করো 60টা কাম করো 5 নম্বর কাম এগু করিও না 60টা কামে তোমার তান্ডে জান্নাতের রাস্তা দেখাই দিব 5 নম্বর কাম করে তুমি তাই দোজখের পথ লই লইবাই তুমি তাই ধ্বংস হয়ে যাইবাই কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিআন আও মুহিব্বান ওয়ালা তাকুনিল খামিসাতা ফাতাহলুক হাদিসের মধ্যে আন্তরা তুমি তাই কিতা করো আল্লাহর নবী নির্দেশ দিতরা কোন আলিমান তুমি তাই আলিম বনো জ্ঞান আহরণ করো
দিনের শিক্ষা লও। যদি সে দিনের শিক্ষা তুমি তাই লইতে পারো না, যদি সে তুমি তাই মানুষকে দিনের জ্ঞান দিতে পারো না, এই পরিমাণ তুমি তাই জ্ঞানটা অর্জন করতে পারো না, তাইলে তুমি তান মুতাল্লিমান, তুমি তাই পড়ানেওয়ালা বনো, জ্ঞান দান করনেওয়ালা বনো, অথবা তুমি তাই জ্ঞান লনেওয়ালা বলো, আলিমর ছাত্র বনো। ও যে আপনারা বইছেন এটা ওয়াজর প্যান্ডেল হবো, এটা আলিমগুলোর ছাত্র বনো। যদি নিয়তটা ওলা শুদ্ধ লইয়া আসবে বই সারা হারবার নিয়তর মাঝে যত সময় ন বইবা তালেবুল ইলিমর বুয়ার তালেবুল ইলিমর মর্যাদা ভাইয়াইন থেকে উঠিয়ে যাইবা। যত সময় থাকবা নিয়ত শুদ্ধ লাগবো। হযরত ইব্রাহিম খাওয়াস রহমতুল্লাহ আলাই জঙ্গলের মধ্যে আটিয়া যাইতরা, সারা হারবার দিলর মাঝে আটিয়া যাইতরা, যাইতে সময় একটা বাগান দেখছেন, আনরের বাগান। দেখে তান বড় ভাল লাগছে খাইতা, একটা একজনকে কইয়া ফড়াইছেন, ফড়াইয়া খাইয়া মুখে লইয়া দেখছেন কিছু টেঙ্গাই, তখন তাই ফেলাই দিছেন, খাইছেন। যাইতরা রাস্তা কতক্ষণ আটিয়া যাওয়ার পরে রাস্তার সামনে দিয়ে গিয়া পাইছেন একজন মানুষ, বড় অসুস্থ মানুষ, বেমারি, বিঙ্গুলে বেড়াই বেটার, বিঙ্গুলে খামড়াইয়া করে শেষ করিলে ফুকে খাইতরাই বেটার। তাই গা আজিতে সময় এই বেড়ার সালাম দিছেন, সালাম দেওয়ার লগে লগে এই বেটা তানে নাম ধরি সালামর জবাব দিয়ে দিছে। বুঝলে বেমারি যে বেটা জঙ্গল ফেলে তাই তাজ্জুব, তাই কিতাব দেখো, তাই তাজ্জুব বলে ইয়া আল্লাহ এই বেটা আমার সিন লাগিলা আসান কইয়া তাইন কইলা বিলে আপনি তো সাধারণ মানুষ নেই দেখি, আর আপনি তো আমারে সিন লাগিলা। তাইন কইলা আমি আপনার চিনতাম নাকি, যান মালিকর লগে পরিচয় হয়ে গেছে গিয়া, যাইন আল্লাহরে চিনি লাইছেন, আল্লাহ যারে পরিচয় দিলাইছেন, এই জমিনে কোনো জিনিস তার কাছে অপরিচিত নাই, ইশারা চিনে। সুবহানাল্লাহ। তখন তাইন কইলা তাইলে আপনি আল্লাহর কাছে দোয়া করুক কেন, আল্লাহর লগে তো আপনার পরিচয় আছে, আপনার উপরে থেকে একটা মুসিবত হরাইতা আল্লাহ, দোয়া করলে তো আল্লাহ হরাই দিবা। তাইন কইলা যে আপনার কাছে যদি অত বলা বলা নসিহত আসলো, তে আপনার অন্তর থেকে আপনি আনর লালস হরাউক কেন, আল্লাহর কাছে দোয়া করিয়া আমার আর হুদা তালিম দিত রাখে। ও কইস তাই সারেন্ডার হয়েছেন, বলছেন ভাই আমার দোষ হয়েছে, আমার মাফ কর। ও তাইন কইলা ও হেন কইতে রাখি বুজুর্গে যে আপনার ভিতরে যে আনরর লালস দেখবে আমাইছে, মিথ্যা পাইছো না করে আনর এগু বলাই, আনরর লালস, আনর খাইতে হলো ডালিম, ডালিম কইলে আপনারা চিনবা, ডালিম খাইতাই আপনি, ডালিমর লালস অন্তর থেকে হরাইছে না ভাই, তুমি আল্লাহর কাছে খুঁজিয়া তোমার অন্তর থেকে ডালিমর লালস হরাও, কারণ আমার উপরে যে মুসিবত আইছে এটাই আমার কত সময় তকলিফ দিব, বিলে এটার একটা নির্দিষ্ট সীমা আছে আমার মৌত পর্যন্ত। আমি যে সময় মারা যাইব, মারা যাওয়ার সাথে সাথে আমার এই দুনিয়ার কষ্ট সব শেষ হয়ে যাব, বিলীন হয়ে যাইব গিয়া, পরকালে আল্লাহ আমার জাযা আমারে আল্লাহ ভালাই দান করবা। ভাই তোমার অন্তরে ডালিমার লালস মাইছে, এই লালসে তোমার দুনিয়া তো শেষ করব, তোমার পরকালটাও ধ্বংস করিয়া তোমার দুজখের মধ্যে নেওয়ার বাদে শান্তি হইব। আমরা রে ওটা তো শেষ করি ফেলে ওলা আমাইছি দুনিয়ার বাইদি ওলা লালসে, বিলে ফাইন তোরে খালি বড় বড় অন্য শিক্ষিত বানাইতাম করিয়া, আর খালি আন্দোলন করিয়ার আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ মাদ্রাসা আপনার ডাকো, মুদরসা আপনার ডাকো না, দিন মিঠি যার একে অন্যর কাছে খইয়ার, আর ফাইন হাবুগুলি এটা মাদ্রাসাতে হরাই দিছে, খানটা খাইবা কিলা বাঁচবা কিলা। হ্যাঁ রে হ্যাঁ, ও স্তরের আমরা মুসলমান। এর লাগি আমার অনুরোধ রইব যে পয়লা আপনারা আগে জন দিয়া দিনের খেদমত করেন, আপনার জন্ডে মুদরসা মতো করেন। মাদ্রাসা শিক্ষা দিলে যে আপনার বিয়াকারে সারা যাইব গিলা নাই, ইনশাল্লাহ ই জমিনে আব প্রমাণ আছে, মুদরসা শিক্ষা করে সব জিওর উপরে দিয়ে রাস এরা। আপনারা বর্তমানে যে ব্যাপারে খালি আন্দোলন কতরা হাফিজ রশিদ দিয়ে তাই তো মাদ্রাসা পড়লা, তাই তো মুদরসাত পড়িলা, হাইলা হান্তি সিনিয়রে পড়িলা, পড়িয়া গেলা। তাই এরপরে দেখেন দুনিয়া আখিরাতের সব মর্যাদা আপনারকে ভাই। দিনের শিক্ষা লওয়ার বাদে লগে লগে ব্রেনটা ফ্রেশ হয়, মানুষ ব্রেন সাফ হয়। ইয়ে সব সময় আপনারে কুমন্ত্রণা দিত নাই, ইকে সুবুদ্ধি দিয়ে আপনারা চালাইব দিনের ইলিমে। তো যাই হোক, আমরা কিতাব করতাম, আলিম বনতাম, আমরা ভয়ন্তরে আলিম বানাইতাম,
আল্লাহর কাছে দোয়া করতাম। আর 2 নম্বর হইল নতুবা আমরা ছাত্র বনতাম আলিম আকলর, না পারলে কিতা করতাম বলে আলিম আকলর মাত্রে আমরা শুনতাম মুস্তামিয়ান। আল্লাহর হাবিব উম্মত আকলরে প্রত্যেকটা বিয়াবারও সুযোগ দিয়া গেছেন। কোনো বিয়াবারও আল্লাহর হাবিব উম্মত আকলরে দরাবান্দা কোনো একটা বিয়াবারও আটকাইয়া রাখছেন না। আল্লাহর হাবিবে ফরমাইন কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুস্তামিয়ান। আর ফারুনাতে তুমি তেন কিতা করো আলিম আকলর খতারে শুনিও, আও মুহিব্বান না হইলে আলিম আকলর লগে মায়া লাগাইয়া চলিও। আলিম আকলর লগে মহব্বত রাখি। আলিম আকলর লগে মহব্বত আপনি রাখতে গিয়া আলিমর যাবতীয় যত মুদরসা মসজিদ দিনের যত জিনিস আছে এটার লগে আপনার মহব্বত লাগবে। মহব্বত রাখতা আলিমর লগে মহব্বত রাখতা নে বালা ভাইতা কইয়া আল্লাহর হাবিবে ফরমাইন লাস্টে সতর্ক করিয়া দেন। এই হদিস রাখে তোমা দেখলে বোঝা যায় আমরা বর্তমানে ধ্বংস হইয়ার কোন কারণে। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল 60টা স্তরের তুমি তাই বনিও, কিন্তু 1 নম্বর স্তরের তুমি তাই বনিও না, নাইলে তুমি তাই ধ্বংস হয়ে যাইবাই। এই স্তর কোনটা বিলে ওয়ালা তাকুনিল খাই ওয়ালা তাকুনিল খামিসাত ওয়া তাহলুক। কইরা তুমি তাই 1 নম্বর এটা হইও না, এটা কোনটা বিলে আলিম আর দুশ্মন বনা। আলিম আর দুশ্মন বনিও না। আলিম আকলর দুশ্মন বনলে তোমার দুনিয়া আগার বরবাদ সব শেষ। আমরা এখন বেশিরভাগ আলিম আকলর দুশ্মন। সারা আইব যতটা খুঁজানি সারা আলিমর ফিসে দিয়ে না নেই। আমি যতা মনে হয় এটা করে কোনো অসুবিধা নেই। এর লাগিয়া ইসলামর কোনো হুকুম স্তর বেঁধে না। আলিমর লাগে এক করে না, আপনার লাগে এক করে, সব সমান, সব আমরা সতর্ক হইতাম। যাই হোক আমি কথা আসলাম আপনার আরে যে আল্লাহর হাবিবে ফরমাইছেন আমার উম্মত হল 2টা কারণে ধ্বংস হইবা। আল্লাহর হাবিবে ফরমাইন হালাকু উম্মতি বিশাইয়াইন, আমার উম্মত হলরে 2টা জিনিসে ধ্বংস করব। একটা জিনিস হইল তরকুল ইলমা, ইলমর লোক আমার উম্মত হলে ছাড়ি দিব। আমরা ছাড়ি ইচ্ছি, বাস্তবে প্রমাণ আছে বলে কিলা আপনার 4টা ভুয়া হইলে একটাও মাদ্রাসাত নাই, আপনার 3টা ভুয়া হইলে গু নাই, 2 হইলে গু নাই, পার্সেন্টেজ যাবে খুঁজাইলে হওয়া যায় বেশিরভাগ অন্য লাইনে, তে তো আপনি ছাড়িচ্ছেন। আমরা ছাড়ি দিছি এর লাগে আমরা ধ্বংস হইয়ার। এরপরে আরেক কলে আমরা ছাড়ছি বলে আমরা সর্বক্ষেত্রে দেখা যায় আমরা গুণী জ্ঞানী মানুষের লগ নাই। আমরা সবসময় প্রাধান্য দেই যারা কিচ্ছু জানে না তারা রে। আপনি সমাজের কোনো বিয়াভারও আপনি দেখবা তো আপনি জানটা জ্ঞানী শিক্ষিত মুরব্বী বয়সালা টাইম বেশ ইনার প্রাধান্য পাইতাম না। ইনো ভাইব অন্য স্তরের মানুষা মিলে না যাইয়েন না। যাই হোক অর্থাৎ হে জ্ঞানের দিক দিয়ে হোক বয়সের দিক দিয়ে হোক কোনো দিকে হে আগ্রহ নাই, কিন্তু হে কিতা ও তারে আমরা এই ব্যবহার প্রাধান্য দিয়ে। আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মত হল কিয়ামতের তুমি তাই নৌ সময় অপেক্ষা করিও, যে সময় দেখবা মানুষে কিতা ঘরের যে আহাল নাই, যে খামর জুকা নাই তারে ও খামর দায়িত্ব দেওয়া হয়ে যার গিয়া। যে খামর জুকা নাই তারে ও খামর দায়িত্ব যে সময় দেওয়া হইব বুঝবাই কিয়ামত আর খুব দূরই নাই। সবাই কেন জিজ্ঞাসা ইয়ার সুরে কিয়ামত কেমন বাদে হইব। আল্লাহর হাবিবে কইলা যে সময় দেখবাই যে আমানত খেয়ানত হয়ে যায় বুঝবাইবাই কিয়ামত একারে খাসাত কিয়ামতের অপেক্ষা করিও। সবাই কেমন জিজ্ঞাসা যে আমানতর খেয়ানত কিলা, ওই নবীজি কইলা যে আমানতর খেয়ানত হইল হলা যে স্তরের যে মর্যাদা পাইতো তারা এটা দেওয়া হইতো। ওই সময় বুঝবাইও যে আমানতর খেয়ানতর ওই সময় ফান্তাজির ইচ্ছা দিস ওই সময় কিয়ামতর তুমি তাই অপেক্ষা করে। এটাও আমার কাছে আছে। আমি প্রায় সময় কই আগে আগে দেখা যাইতো যে মানুষে গাঁত মহল্লার মাঝে খুব গুণী জ্ঞানী মুরব্বী একজন আছে বুড়া মানুষ, দেখবা তো এই যেটা কইতে সারাই মানতায় মানুষে মানামানিটাও আসলো এলকু ইটাও নাই। যাও কিতা আমরা দুষে হয়। আমি খোয়াত আসলাম আল্লাহর হাবিবে ফরমাইন আমার উম্মতে যে সময় ইলিমর জ্ঞানের লোক ছাড়ি দিব ওই সময় উম্মত হল হালাক হইব। আর কিতা করবো বলে জামউল মাল, মালর প্রতি আমার উম্মত হল ওলা বাড়িব লালস হইব। যে জমিনও খালি সব সময় চাইব মাল জমাইতো, কিন্তু এই মালটা জমিনও তো কবরও যাইব গিয়া তারে মালে কোনো ফায়দা দিত নাই।
ইয়াওমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহ বিকলবিন সালিম। আল্লাহর হাবিব কোরআন শরীফের মধ্যে আল্লাহ ফরমায় কিয়ামতের দিন তোমার মালিক তোমারে কোনো ফায়দা দিত নাই। লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন, তোমার আওলাদেও তোমারে কোনো ফায়দা দিত নাই। একমাত্র ফায়দা দিব কে? ইল্লা